আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সৌরভ, আগের দিন যাকে দেখেছিলে। তো এরই বাড়িতে আমরা এসেছি। আমাদের ছোট ভাই সম্রাট, সৌরভের ছোট ভাই। আচ্ছা, দাদাকে ডাক। আচ্ছা, ও ফ্রেন্ড দেবে সবার তরফ থেকে আমাদের। দারুন দারুন মারাত্মক হয়েছে, এটা মারাত্মক হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি সানি গোত্র, তোমরা দেখছো বং এক্সপ্লোরার। তো আজকে যে ব্লগটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে সিনেমাটোগ্রাফার আছে সৌরভ আর ওর ভাই সম্রাট, ওদের বাড়িতে আগামীকালে গৃহপ্রবেশ আছে। তো গৃহপ্রবেশে মোটামুটি আমরা সবাই যাচ্ছি, সবাই মোটামুটি হয়তো সন্ধ্যাবেলা যাবে, বাট আমি রাতের আগে যেতে পারবো না, কারণ আমাকে স্টুডিওতে বসতে হয়। এইবারে আমরা যারা যারা কাজ করি ওকে একটা ফ্রেম গিফট করছি। এটা সিক্রেট, ও জানে না, কেউ কিন্তু বলতে যেও না। তো এই ফ্রেমটাই আমরা ওকে দিচ্ছি। তো সেটারই আমি কোলাজটা এডিট করলাম। এই কোলাজটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো। এই কোলাজটা আমাদের সাথে এই কাজ করার কিছু মুহূর্ত সবার সাথে, এখানে যারা যারা টিমে আছে সবারই পিকচার্স আছে এখানে। মিডিলে আমি ওর মায়ের সাথে ওর দুই ভাইয়ের পিকচারটা রেখেছি, করে একটা ফ্রেম করে দেবো। ফ্রেমটা আজকেই আমি প্রিন্টে পাঠাবো এবং আজকে রাতের মধ্যেই আমাকে শেষ করতে হবে, কারণ কালকেই ইয়ে আছে আমাদের, ওখানে যাওয়া আছে নেমন্তন্নতে। তো ওখানেই এটা ওকে গিফট করবো। তো কীভাবে ফ্রেমটা করবো সেটাও তোমাদের দেখাবার চেষ্টা করবো। গতকাল রাতে আর দেখাতে পারিনি, তো সৌরভের যে ছবিটা দেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছ প্রিন্ট চলে এসছে। এটাকে এবার ব্যান্ডিং করবো। আর একটু ডার্ক লাগছে, কারেন্ট নেই, হঠাৎ করে কারেন্ট চলে গেল, একটু আগে কাজ করছিলাম। তো যেহেতু এখন কম্পিউটারে কাজ করতে পারবো না বা কোনো কাস্টমার আসলেও কথা বলতে পারবো না কারেন্ট ছাড়া, তবে অন্ধ, তো সেক্ষেত্রে ভাবছি ওর ফ্রেমটা রেডি করে রাখি। ফ্রেমটা রেডি করে রাখবো। আর রাত্রেবেলার দিকে মোটামুটি আমি রিবুকে ডেকেছি, রিবু আসবে, রিবু আর আমি মিলে বেরিয়ে যাবো সৌরভের বাড়িতে। সৌরভ আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, বাকিটা হয়তো আগে বেরিয়ে যাবে। এদিকে রাহুল আছে, জুয়েল আছে, আর এদিকে রবি আছে, এরা আগে থাকতে বেরিয়ে যাবে। আমি একটু রাতের দিকে, কারণ স্টুডিও কিছুক্ষণ করে 9টা নাগাদ এখান থেকে রওনা দেবো। কারেন্ট ছিল না, কাজ করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছে, সেই কারণে কী করবো, বসে থেকে ব্যান্ডিংটাই সৌরভে করে দিলাম। এই ফ্রেমটাকেই চুজ করলাম, কারণ ফ্রেমটা একটু অন্যরকম, ভালো করে বুঝতে পারবে দেখলে সামনে থেকে, যে দেখে মনে হবে একটু পুরোনো দিনের ব্লুয়ের মধ্যে একটু কালারফুল, আর একটু দেখতে পুরোনো, মানে মনে হচ্ছে যেন রঙটা উঠে গেছে বা জলটা উঠে গেছে। তো ফ্রেমটা যেহেতু আমি ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ডটা যদিও ব্যাকগ্রাউন্ড পুরোটা দেখা যাচ্ছে না, ম্যাক্সিমামটাই ছবি দেখিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাকের মধ্যে রয়েছে সেই কারণে আমি ব্লু কালারটা চুজ করলাম। একটু দেখতে আমার মনে হলো একটু অন্যরকম লাগবে, সেই হিসেবে চুজ করবো আমরা। এবারে রাতের দিকে আমি আর সৌরভ, বাকিরা যারা আছে সবাই তো চলে যাবে সন্ধ্যেবেলার দিকেই হয়তো। আমি রাতের আগে যেতে পারবো না, রিবুকে ডেকেছি, রিবুর বাইকেই যাবো। 9টা নাগাদ থেকে আসতে বলেছি, স্টুডিও 9টা অবধি করে তারপর আমি এই ফ্রেমটা নিয়ে বেরিয়ে যাবো। আপাতত কাজ এন্ড হয়ে গেছে, এখন বাড়ির দিকেই যাব। একটাই নিয়ে একটু টেনশন করছি, খুব বৃষ্টি পড়ছে, টানা গত 2 দিন ধরে বৃষ্টি পড়ছে। এখনও সকালের দিকেও ভালো বৃষ্টি পড়েছে। এখন যাব বাইকে, সেই বাইকে কতটা কি যেতে পারবো এটাই হচ্ছে কথা। মানে যেতে তো যাবো, বাট ভাবে যাবো, এটাই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার। হয়তো গ্যাপে যেতে হবে, বৃষ্টি পড়লে দাঁড়াতে হবে, আর বাইকে যাওয়াটা একটা রিস্কি ব্যাপার হয়ে যায় এই বৃষ্টির মধ্যে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ওর এই যে সাইডে রাখা রয়েছে ফটোটা। তারপর নেক্সট যখন আমরা বেরাবো ওইদিকে তখন দেখাবো তোমাদেরকে, কানেক্ট থাকবো আমাদের সাথে। তো এখন এই জাস্ট আমরা রওনা দিলাম, আমি আর রিবু, এই সামনেই রয়েছি। রিবু, হ্যালো গাইস। রাস্তা এবার রবির সাথে মিট করবো আমরা। রাহুল অলরেডি পৌঁছে গেছে শুনলাম, ফোন করছে অনেকবার। 9টায় বেরোবার কথা, এখন প্রায় 10:15 বাজে, এখন সবে রওনা দিলাম। তো ছাড়িয়ে গেছে। তো অ্যাকচুয়ালি লেট আমারই হয়েছে,
কিন্তু আমি রিপুর ঘাড়ে দিয়ে দিয়েছিলাম ওদের কাছে। না এখানে আমি ওখানে গিয়ে গালাগাল খাবো। আমি বলেছিলাম যে মজা। রিপু লেট করেছে, রিপু আসেনি, আমি কি করবো, হ্যাঁ। রিপুই তো আমাকে নিয়ে যাবে। হ্যাঁ। তো সেটা আমি বলে দিয়েছিলাম। দেখুন আমার তো friends, কিছু করার নেই, রিপু লেট করেছে। আমার 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 কি বলবো, ফায়দা তোলা হচ্ছে এখানে। ব্লগে ওরা পরে দেখতে পারবে এটা, কিন্তু এখন তো বেঁচে যাবো। হ্যাঁ, এখনের জন্য তো আমি গালাগাল খাবো, হ্যাঁ, পৌঁছানো অবধি, পৌঁছানোর পরেও খাবো। মজা কে নেবে? এই যে পিছনে বসে আছে, মজা নেবে। তো নমস্কার আমার যাচ্ছি এখন আমরা মধ্যমগ্রামের দিকে। নিউ ব্যারাকপুর দিকে, মধ্যমগ্রামের থেকে একটু আগে নিউ ব্যারাকপুরের দিকে যাব। আন্টি তাড়াতাড়ি পার হন। নিউ ব্যারাকপুর থেকে একটুখানি ভিতরে ঢুকেই হচ্ছে ওর বাড়ি। তো মোটামুটি এখান থেকে ম্যাপ অনুযায়ী যদি যাই 1 ঘন্টা লাগবে, বাট অতক্ষণ লাগবে না যেহেতু বাইকে আছি। 40-45 মিনিটসে সব ঠিকঠাক থাকলে, জ্যাম সেরকম লরির জ্যাম না পেলে পৌঁছে যাবে। এই হলো ব্যাপার। চলো চলো রাস্তা তাহলে enjoy করি। মিট হবে, তখন আবার দেখানো হবে। এই যে আমাদের সাথে জয়েন করে নিয়েছে পূজা আর রবি। কে ভিডিও কলে? না না, ভিডিও কল না, ব্লগ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো আরে সে ওখান থেকে ফোন করছে, বলছে আমরা বাড়ি যাবো না। আমরা বাড়ি যাবো না, আমরা 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 আসতেই পারলাম না, ওরা বাড়ি চলে যাবে। কি অবস্থা! একবার জুয়েলদা করে, একবার রাহুল করে। সবাই আমাদের জন্য ওয়েট করছে, আমরা এখন রওনা দিলাম। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, হর হর মহাদেব। धा धिम धिम ध कर धिम জাস্ট পৌঁছালাম, এখনো দরজা নক করিনি। এই যে দাঁড়িয়ে আছে, হেলমেট পরেছিলাম। হেলমেট পরেছিলাম, আমি এখনো খুলিনি। সবাই খুলে দিয়েছে হেলমেট, আমি এখনো খুলতে পারিনি। আমি ভেতরে গিয়ে খুলবো, বেশ করেছি, খুলবো না। চলো 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 চলো, ঢাক কেমনে ঢুকবো? আমরা বাড়িতে আসলাম, কিন্তু যাদের বাড়িতে আসলাম তাদের কিন্তু পাত্তা নেই। হ্যাঁ হুম কি হলো? এই আমরা যাদের বাড়িতে আসলাম তাদেরই পাত্তা নেই। তারা বাইরে গিয়ে বসে আছে, অতিথিদের কোনো ইজ্জতই নেই। কি নেই? ঠিক হলো। আচ্ছা, তবে এই হচ্ছে আমাদের সৌরভ, আগের দিন যাকে দেখেছিলে। তো এরই বাড়িতে আমরা এসেছি, আমাদের সৌরভ। এই তো দেখতেই পাচ্ছ, রবি, পূজা, এখানে রয়েছে আমাদের রাহুল। আর এ ফার্স্ট টাইম আমার ব্লগে আসবে, এখন অবধি আসেনি, ফার্স্ট টাইম আসছে এটা, মিস্টার জুয়েল। তো এরাই মোটামুটি আমার টিম, যারা কাজ করে। ভাই কোথায়? প্রত্যেকে আমরা একসাথে কাজ করি। ডাক না। আরে 2 মিনিট আসুন, ডাক। দেখ, একটা কারণ আছে। দিন কত লোক ওখানে নেই তো, মানে কেউ আছে তো। হচ্ছে আমাদের ছোট ভাই সম্রাট, সৌরভের ছোট ভাই। আচ্ছা, দাদাকে ডাক। ওটা ডাউন করে আছি আজকে একটুখানি, বুঝতে পারছো। আচ্ছা ডাউন আছে। আচ্ছা, আগের দিন, আচ্ছা শোন, আগের দিন কিন্তু তোর শালিকে কিন্তু আমি অনেক কিছু করেছি, তোর বউকেও করেছি। বুঝতেই পেরেছি পেটটা, এই যে পেটটা, এটা দেখে আমি এটা বুঝতে সৌরভের মতো হয়ে গেছে বেশ। এটা সানিদার কাজ। গজব বেজতি है হতে পারে। আরে ওর বউ তো জানিস না, ওর বউ তো সৌরভের তো পেট ফুলে গেছে, ও দিয়েছে। আমি অল্প দিয়েছি, শালিদা বেশি। আর আমিও শালিকে নিয়ে গেছিলাম। কি অবস্থা তোর? সবাই শুরু করেছিস নাকি মোটামুটি হচ্ছে? হয়ে গেছে না? এইটা সত্যি অরিজিনাল। এটা অরিজিনাল না ডুপ্লিকেট? সানিদা দেখাচ্ছে তোমার বাচ্চা আমার পেটে আছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ও এটা আমাদের সবার তরফ তরফ থেকে থেকে আমাদের। দারুণ দারুণ মারাত্মক হয়েছে এটা, মারাত্মক ঠিক হয়েছে। আছে জাস্ট অসাম অসাম হেভি হয়েছে, হেভি হয়েছে। এই এটাকে কথা বলছি, এটা তোমার মানে কি বলবো, আমার বাবার ভাই ফটোগ্রাফার। হ্যাঁ
আজকে একটা ফটো ওঠে নেওয়া হবে। এটা কিন্তু বাজে কমপ্লিমেন্ট ছিল। সৌরভ সম্রাট এটা কি হলো? সৌরভ এই যে সবচেয়ে বড় মোবাইলে বিশ্বাস করতে পারছি না এখনো এই তো মানে এই এই ফোনে তোলাও আছে মোবাইলে ছবি তুলেছিস আজকের দিনে? আমরা অ্যাকচুয়ালি আজকের দিনে ধীরে ক্যামেরা থেকে মোবাইলে আসি, ধীরে মডিফাই করছি আমরা। মোবাইলে আমাদের সেটআপটাকে আমরা মোবাইল করছি। ভিভো V40 যাইস না যে আজকে ছবি তুলে 1 মাস পর পাবেন, আজকে তুলবেন আজকেই পাবেন, উইদিন 1 মিনিট। রাহুল তুই কত খাচ্ছিস ভাই, কষ্ট হচ্ছে তোকে দেখে। ঠিক এটা মাথায় ছিল না। হ্যাঁ এই যে পোলাওটা দেখিয়ে দিই, দেখো পোলাও খাটা হচ্ছে। সেই কি যেন ব্লগারটা বলে কি ঐতিহাসিক মুহূর্ত, বাসন্তী পোলাও তুলছে আমাদের রাহুল, ঐতিহাসিক মুহূর্ত। সব বড় বড় ব্লগাররা দেখি, সব ফুড ব্লগাররা দেখে আহা ঐতিহাসিক মুহূর্ত। ক্যামেরা ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ এরকম ঢুকিয়ে দিতে হবে। এই দেখো কি দেখাচ্ছি, এই দেখো এই যে পোলাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই এসে আমরা বসে আছি। ঠিক আছে, এই রিবু, এই হেল মিস্টার লোমালো, আরে মিস্টার কি লোমালো বেটা। শক্তিমান, আর এদিকে আমাদের দুই ভাই শক্তিমান। এবার টাকাটা চাই তুমি নিজেই করো। শক্তিমান এরকমের শাটল। আমরা কথাবার্তা বলবো। আর এর সাথে আমার আলাপ কম হয়েছে আমার ব্লগে। এই হচ্ছে মিস্টার জুয়েল, আমার বন্ধু, পুরনো একজন ফটোগ্রাফার, আমার সাথে কাজ করে বহুদিন ধরে পরিচয়, আজকের না, বহু পুরনো পরিচয়। দুই পুরো, হ্যাঁ এটা ঠিক। আমাদের এই টিমের মধ্যে মানে সব থেকে বয়স্ক আমরা দুইজন, বাকি সব ইয়ং। সব থেকে কচি মাল এই যে বসে আছে, সবে জন্মেছি পরশুদিন বড় এই যে স্বামী সাইকেল বলে দাও। স্বামী স্ত্রী অ্যাকচুয়ালি এগুলো দেখানো যাবে না। এইটা দেখা যাবে না, না এগুলো ডিমনিটাইজ করে দেবে। দেখা যাবে না। ঘুরে দিচ্ছি, ঘোরাতে যাচ্ছিলাম, ঘুরে দেখে ঘুরে দিচ্ছি। 18 প্লাসের সেন্সর মারবে। এখন এদিকে যেটা চলছে আমরা ভিডিওতে, ব্লগে আমি দেখাতে পারবো না, তো দেখানো সম্ভব না, তাহলে রেস্ট্রিকশন চলে আসবে। হেলমেট পরে শুরু করছি, হেলমেট পরে শেষ করছি। তো আলটিমেট আজকে এই সমাপ্তি। এখন বাজে রাত 2টো। উল্টো হচ্ছে। হ্যাঁ এই আর। ধরো আমরা সবাই ঘুরছি। হ্যাঁ হ্যাঁ এই তো আমরা সবাই এখন ঘড়ির মতন সবাই ঘুরে গেল, সবাই ঘুরছি। রাত 2টো বাজে, এখন বাড়ি যাচ্ছি। অনেক মজবুস্তি হলো, ছেলে দুটো খালি গায়ে এখন পেছনে দাঁড়িয়ে আছে, যাদের প্রোগ্রাম একদম। আমরাই হলাম। ছোট ভাই তো একদমই সব খুলে দাঁড়িয়ে আছে, নিচে পড়ে আছি। সেটা দেখিয়ে দিল, সরে গিয়ে দেখিয়ে দিল যে না নিচে পড়ে আছি আমি। তো জুয়েল বেরিয়ে গেছে, লোম ঢেকেছে একটু আগে। হ্যাঁ কি দেখেছে? লোম ঢেকেছে একটু আগে। একটু মানে বোন মানুষটা লোমালো বেটা লোম ঢেকেছে একটু আগে। আচ্ছা লোমালো বেটা লোম ঢেকেছে একটু আগে। ঠিক আছে, তো আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি, ওরা দুজনে থাকছে। এই আমাদের রাহুল, টাটা। যার বিয়ে হবে পরের বছর, যার বিয়ে পরের বছর। খালি মাঝখান থেকে আমাদের জুয়েল দাদা বেরিয়ে গেল। জুয়েল দাদার বিয়ে তার পরের বছর, না জুয়েল দাদা বেরিয়ে গেল আগে। সানিদেরটা বলে দাও, পরের বছর বিয়ে বলে বেরিয়ে গেছে। সানিদেরটাও বলে দাও। গুড নাইট, ঘুমিয়ে পড়ুন, এদের চক্করে পড়বেন না, জীবন শেষ। জীবন শেষ হয়ে যাবে। চলো টাটা। তো ব্লগটা এখানেই শেষ করছি, এন্ড করছি। টাটা, গুড নাইট। টাটা।